তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা 2D অ্যানিমেশন ক্রিয়েট করার পরে সেটাকে রেন্ডার কীভাবে করবে। এতদিনে মোটামুটি তোমরা বেসিক তো অ্যানিমেশন শিখেছো, ওয়ার্ক সাইকেল বা নর্মাল টকিং অ্যানিমেশন, কনভারসেশন করা ক্যারেক্টারের সাথে। তো সেগুলো তোমরা যখন বানাচ্ছ তারপরে সেটাকে ভিডিওতে রেন্ডার করবে কীভাবে, কনভার্ট করবে কী করে, সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর সবার ফার্স্টে বলবো, যদি এই চ্যানেলের ভিডিও তুমি ফার্স্ট টাইম দেখছো, 2D অ্যানিমেশন একদম ফ্রিতে শিখতে চাও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। পুরোনো ভিডিওসগুলো চেক আউট করতে পারো, যেখানে আমি বেসিক থেকে শিখিয়েছি। আর কোনো ডাউট হলে বিন্দাস কমেন্ট করো, আমার ইনস্টার লিঙ্ক আছে, সেখানে গিয়েও মেসেজ করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা ফাইল আছে, ঠিক আছে। এটা আমার একটা ক্লায়েন্ট ওয়ার্ক, এটা একটা শর্ট ভিডিও রিল ফরম্যাটের, ঠিক আছে। এখানে আমি অডিওটা অফ করে দিই। শর্ট ভিডিও রিল ফরম্যাটের, এখানে দেখতে পাচ্ছ এই চাকু দিয়ে মারছে, তারপরে পুলিশ দৌড়িয়ে ধরছে, ঠিক আছে। এখানে ডেড বডি পড়ে আছে। তো এটা একটা শর্ট ভিডিও। এবার এটাকে আমি রেন্ডার করে দেখাবো। রেন্ডার দুরকম পদ্ধতিতে করা যাবে। এবার যেহেতু এটা শর্ট ভিডিও, এটা তুমি যে কোনো পদ্ধতিতেই করতে পারো, কিন্তু যখন তুমি বড় ভিডিওতে কাজ করবে, মাল্টিপল পার্ট থাকবে অনেকগুলো, তখনকার সময়ের জন্য আমাদের সেকেন্ড পদ্ধতিটা বেশি কার্যকরী হবে, ঠিক আছে। সর্বপ্রথম আমি প্রথম পদ্ধতিটা দেখাই। প্রথম পদ্ধতি হচ্ছে, তুমি ফাইল খুললে, তারপরে ওপরে কোনায় দেখতে পাচ্ছ ফাইল আছে লেখা, ফাইলে ক্লিক করবে। তারপরে নিজে এখানে দেখতে পাচ্ছ অপশান আছে এক্সপোর্ট বলে, এক্সপোর্টে যাবে। গেলে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এক্সপোর্ট অপশান আছে। এখান থেকে তুমি সিলেক্ট করবে এক্সপোর্ট ভিডিও, ওকে। তারপরে এখানে গিয়ে ব্রাউজ অপশানে ক্লিক করবে, করে তুমি পাথটা সিলেক্ট করবে, কোন পাথে তুমি রেন্ডারটা করতে চাও। এখানে আমার অলরেডি পাথ সিলেক্ট করা আছে, আমি এখানেই সেভ করে দেবো, দিয়ে এক্সপোর্ট করবো। এবার এখানে একটা সমস্যা হচ্ছে কি, এখান থেকে যদি এক্সপোর্ট করো, এটা তোমার MP4-এ কনভার্ট হবে না, এটা কনভার্ট হবে MOV ফাইলে, ঠিক আছে, যেটা খুব হেভি হয়। আর সেটা নর্মাল প্লেয়ারে, ভিডিও প্লেয়ারে চলেও না, VLC-তে চালাতে হয়। তো সবার ফার্স্টে আমি এক্সপোর্ট ক্লিক করে দিই। এখানে এক্সপোর্টিং SWF মুভি হবে সবার ফার্স্টে, ঠিক আছে। এটা তো 2 সেকেন্ডে হয়ে যাবে, 2-3 সেকেন্ডে। এবার তোমার ফাইনাল এক্সপোর্ট স্টার্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পদ্ধতিতে। এতে ভালো জিনিস তো সেরকম কিছু নেই, কিন্তু অসুবিধা আছে। অসুবিধে কি, তুমি যখন MOV-তে এক্সপোর্ট করবে তখন তোমার পিসিতে জায়গা লাগবে প্রচুর। কেন, এর অল্প ছোটো ছোটো ভিডিও ক্লিপই অনেক জিবির হয়। যেরকম 1 মিনিটের ভিডিও কিছু কিছু ক্ষেত্রে 10 GB 15 GB এরকম হয়, ঠিক আছে। তো তুমি যখন একটা 20 মিনিটের ভিডিও রেডি করবে, তখন তোমার প্রচুর স্টোরেজ লাগবে, ছোটো ছোটো পার্ট। প্লাস এটা MP4-এ হচ্ছে না, এটাকে রেন্ডার করার পরে তোমার প্রিমিয়ারে এটাকে এক্সপোর্ট করতে হবে, সেখানে আদার্স জিনিস অ্যাড করতে হবে। তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট এসব অ্যাড করে ফাইনাল তোমার এক্সপোর্ট করতে হবে MP4-এ, তারপরে তুমি ইউটিউবে আপলোড করতে পারবে, ওকে। তো এই ইস্যুটা এতে আছে। আর সেকেন্ড পদ্ধতি কি, সেকেন্ড পদ্ধতি হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করার। এখানে দেখতে পাচ্ছ এই সফটওয়্যারটার নাম হচ্ছে সুয়েভেল, ঠিক আছে। এই সফটওয়্যারটা ইউজ করলে কী হবে, আর একটা জিনিস, যখন এখানে তো আমার একটাই পার্ট দেখতে পাচ্ছ, এটা আমার যেহেতু শর্ট ভিডিও, এটা যদি 10 মিনিটের ভিডিও হতো, তখন তো এটা 8-10 পার্ট হতো, ঠিক আছে। এর সুবিধা মতন কেউ 8-10টাও করে, কেউ 3-4টেও করে। তো যাই হোক, একের বেশি পার্ট হতো। তখন যদি আমি এই প্রসেসে করতাম তো আমার টাইম বেশি লাগতো। কেন, একটা ফার্স্টে আমার রেন্ডার হলো MOV-তে, আবার একটা করলাম রেন্ডার হলো MOV-তে, আবার একটা করলাম, টাইম লাগতো। আর যখন সুয়েবল ইউজ করবে, তখন তোমার একবারে প্রত্যেকটা পার্ট রেন্ডার করতে পারবে, ঠিক আছে। একবারে সবগুলো সিলেক্ট করে দেবে, রেন্ডার হয়ে যাবে। আর সুয়েবলে গিয়ে ডাইরেক্ট তোমার MP4-এ রেন্ডার হবে। এবার তুমি সেটাকে ডাইরেক্ট আপলোডও করতে পারো। তুমি যদি বলো যে না, আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট দেবো, তো সেগুলো তুমি প্রিমিয়ারে দিয়ে তারপরে আবার MP4-এ এক্সপোর্ট করে আপলোড করতে পারো। তো আমি রেকমেন্ড করবো তোমাদের সুইবেলটা ইউজ করার জন্য, ঠিক আছে। সুইবেলটা কীভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাও যদি কনফিউশন থাকে কমেন্ট করবে, আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যেখানে দেখিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করে ইনস্টল করবে, ঠিক আছে। একদম বেসিক পদ্ধতি, সেরকম কোনো চাপ নেই। আর এটা টাইম লাগছে, তো চলো এটা রেন্ডার হয়ে নিক, তারপরে আমি তোমার দেখাচ্ছি সুইবেলে কীভাবে রেন্ডার করবে। তো এখানে গাইজ আমাদের MOV-টা ফাইনালি রেন্ডার হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে, আমি এখানে আমার লোকেশানে আসলে দেখতে পাচ্ছি এই যে MOV-টা রেন্ডার হয়েছে। এটা প্লে এখন হবে না, এটাকে VLC-তে দিয়ে প্লে করতে হবে। আমার প্লে করছে না, অনেক টাইমও লাগে এটা, কেন বিগ ফাইল তো। তো এখানে শোমো রিলেটেডে যাবো, গিয়ে আমি এখানে প্রপার্টিসে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো যে সাইজটা কত বড়। আই থিঙ্ক 8-9 GB তো হবেই মিনিমাম, দেখা যাক। তো এখানে প্রপার্টিসে ক্লিক করে দিলাম, লোডিং নিচ্ছে বড্ড। ও এখানে 12 GB দেখতে পাচ্ছ সাইজ, এই যে 12 GB এটা সাইজ, মানে একটা 1 মিনিটের ভিডিও, সেটা সাইজ 12 GB। তো MOV করলে এটাই তোমার সমস্যা, তোমার স্টোরেজ বহুত লাগে। তুমি একটা 10-20 মিনিটের যখন একটা 10-20 মিনিটের যখন ভিডিও বানাবে, তো তখন তোমার এতটা সাইজ মেনটেন করা মুশকিল হবে। এখানে আমার মিডিয়া এনকোডার অন হয়ে গেল কেন। তো এবার আমি তোমাদের দেখাবো সেকেন্ড পদ্ধতি। সেকেন্ড পদ্ধতিতে কী করবে, তোমাদের ফাইনাল যখন রেডি হয়ে যাবে অ্যানিমেশন, তখন ডাইরেক্ট ফাইলটা খুলে কন্ট্রোল এন্টার চাপবে একবার,
ঠিক আছে। কন্ট্রোল এন্টার চাপলে এখানে এক্সপোর্টিং SWF মুভি এটা ক্রিয়েট হয়ে যাবে, যেটা অলরেডি আমার ক্রিয়েট হয়ে আছে, তাও আমি একবার দেখিয়ে দিলাম। This is one of the most disturbing cases in recent years. তো দেখলে আমার SWF ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি কন্ট্রোল S করে রেখে সেভ করে নেবো আরেকবার, নিয়ে এখান থেকে ফাইলটাকে কেটে দেবো। ফাইলটা আমার খুলে রাখার কোনো প্রয়োজন নেই। এবার কাজ হচ্ছে আমাদের এই যে SWF ফাইল দেখতে পাচ্ছি কিছুটা এরকম দেখতে। এবার কাজ হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা সুয়েবল, এটাকে আমি অন করে নেবো। এটার ইন্টারফেস কিছুটা এরকম দেখতে। ওকে, খুব একটা ডিফিকাল্ট না, এটা ইউজ করা খুব ইজি। এখান থেকে কি আমাদের অ্যাড, এটা ক্লিক করব, করে অ্যাডে যাব, গিয়ে আমার লোকেশানটা খুঁজে নিতে হবে কোথায় গেল। দিস পিসি ডির মধ্যে আছে আমার, এই যে পার্টের মধ্যে। তো এখান থেকে গিয়ে আমার যে SWF ফাইলটা সেটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ওপেন করে নিতে হবে। ওকে, এটা অ্যাড হয়ে গেল। এবার এখানে যদি আমার মাল্টিপল পার্ট থাকে, মাল্টিপল তোমার SWF ফাইল থেকে, সেটা এক এক করে এখানে গিয়ে আরেকবার যেতে হবে, গিয়ে আবার সিলেক্ট করে আরেকবার অ্যাড করে নিতে হবে। তো এখানে পরস্পর অ্যাড হয়ে যাবে। এখানে যেহেতু সেম ফাইল, আমি সেটাকে রিমুভ করে দিচ্ছি সিলেক্ট করে, দুটোকে করছি না। ওকে, এবার আরেকটা কী করতে হবে, এখানে ভিডিও অপশান দেখতে পাচ্ছি, ভিডিওসে যেতে হবে, গিয়ে এখান থেকে সিলেক্ট করবে এটাকে 10 Mbps। ওকে, 10 করলে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। আর তোমরা চাইলে 7-8 রাখতে পারো, 7-8 মোটামুটি ভালো কোয়ালিটি হয়। এবার এখান থেকে রেশিওটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমার ভিডিওটা দেখেছো এটা রিল ফরম্যাটে, ঠিক আছে, তো আমার রেন্ডারও রিল ফরম্যাটে করতে হবে। তো আমি এখানে কী করবো, আমি এখানে করবো 10:0:80 আর এখানে 19:20 অটোমেটিক নিয়ে নেবে। তোমাদের ভিডিওটা যদি ইউটিউব ফরম্যাটে হয় 19:16 রেশিও, তখন এটার অপোজিট করবে, ফার্স্টে করবে 19:20, তারপরে 10:0:80, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে সোর্সে যাবো, গিয়ে করে দেবো কনভার্ট করে দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছ এটা রেন্ডার হচ্ছে, তো চলো এটা রেন্ডার হয়ে যাক, একটু ওয়েট করে নিই। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ফাইনালি আমাদের রেন্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে 5 মিনিট টাইম লেগেছে। আর এটার সাইজ দেখতে পাচ্ছ 78 MB, এটা ডাইরেক্ট MP4-এ তোমার কনভার্ট হয়েছে। এখানে গো ব্যাক চাপবো, গিয়ে আমি এটাকে কেটে দেবো। এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা, তো এখানে ভিডিওটা আমি প্লে করেও দেখাচ্ছি। সেখানে আমি অডিওটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছি এখানে প্রপার MP4 ভিডিওটা তোমার রেন্ডার হয়েছে, ঠিক আছে। তো তোমরা এইভাবে রেন্ডার করতে পারো। আমি বলবো এইভাবে রেন্ডার করাটা ইজি এবং তোমাদের জন্য বেস্ট। তোমাদের বেশি ফাইলও তোমাদের বড় হবে না, তোমাদের স্পেসও বেশি লাগবে না। তো এইভাবে তোমরা ইজিলি রেন্ডার করতে পারো। তো আজকের ভিডিও গাইজ এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর যদি সুইবেলটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তাও যদি কনফিউশন হয় ডাউনলোড করে কীভাবে ইনস্টল করতে হয় কমেন্ট করে, আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো বাই গাইজ।